গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। তো আজকে বুধবারের ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আর এই যে সকালবেলায় চা খেয়ে নিলাম, দুবার চা খাওয়া হয়ে গেছে। শেষের বারে মাকে চা দিয়ে তো স্নান সেরে ছাদে উঠে গেলাম। দেখো সূর্য তো একেবারেই ওঠেনি, তো পুজোটা সেরে নেবো ছাদে। পুজো সেরে সব ফুল তুলে নেবো গাছ থেকে, তো জবা ফুলগুলোই তুলবো। তো জবা ফুলগুলো দেখো কত ফুটেছে, আজকে অনেকগুলোই ফুটেছে। এই জবাটা দেখো কত সুন্দর। তো যাই হোক, ওপরে পুজো করে নিচে পুজো করে তারপরে রান্নাঘরে ঢুকে যাব। তো কালকে গেছিলাম একজনের বাড়িতে অন্নভোগে, কালী পুজোয়। তো মা তো যাননি, তো মায়ের জন্য ভোগ আনা হয়েছিল। রাত্রে একটুখানি খেয়েছিলেন, বাকিটা রেখে দিয়েছিলাম। সকালে আবার গরম করে একটু একটু করে মা আমি খেলাম। তারপরে মা বললেন, বৌমা একটু পকোড়ি ভাজো, মুড়ি খাবো। তো ঠিক আছে, পকোড়ি ভেজে ফেললাম। বাঁধাকপি পেঁয়াজ কলি, পেঁয়াজ দিয়ে আর বেসন দিয়ে কিছু পকোড়ি ভেজে ফেললাম, পকোড়ি ভেজে নিলাম। আর কিছু পাঁপড়ও ভেজে ফেললাম। ভেজে অল্প অল্প করে মা আর আমি মুড়ি খেয়ে নিলাম। তারপরেই রান্নার ঘরের কাজ শুরু, দুপুরের কি রান্না করব। তো ব্রোকলি নিয়ে এসেছিল কালকে, দেখো কেমন ফোটা। তোমার দাদাকে সবাই ঠকিয়ে দেয়, সহজ মানুষ তো, সরল মানুষ, তার জন্য তাকে ঠকিয়ে দেয়। এরকম ফোটা ফুলকপি কেউ নিয়ে আসে ব্রোকলি? তো যাই হোক, ব্রোকলিটা কেটে নিলাম। কেটে নিয়ে তারপরে মাছ নিয়ে এসেছে আজকে, বললাম ডিম আনো। আর মাছ খেতে ভালো লাগছে না, তো চিংড়ি মাছ ছিল বাজারে, তো অল্পই ছিল, তো অল্পই নিয়ে এসছে। ঠিক আছে, কোনো ব্যাপার না। তো এটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম নুন অল্প করে, হলুদ অল্প করে, আর একটুখানি সর্ষে তেল দিয়ে মাছটাকে ভালো করে মেখে রেখে দেবো। মেখে রেখে দিলে মাছটার নুন হলুদ ঢুকে যাবে। একটু তেলটাও দিয়ে দিলাম, ভালোই করে মেখে নিলাম। মেখে নেওয়ার পর ব্রোকলিটা কেটে নেবো সরু সরু করে। কেটে নিয়ে ব্রোকলিটাকে নুন দিয়ে আর হলুদ দিয়ে ভাপ তুলে নেবো, জল দিয়ে একটু ঢাকা দিয়ে একটু ভাপ তুলে জল থেকে ছেঁকে তুলে নেবো। তারপরে ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেবো সর্ষের তেল ভাজার জন্য। ব্রোকলিগুলো এবার ভেজে নিতে হবে, তো তার জন্য সর্ষের তেল দিয়েছি। তাতে তিল দিয়ে দিলাম 1 চামচের মতন। তেল দিলে ভাজাটা খুব ভালো লাগে খেতে। তো তারপরে রসুন 4-5 কোয়া থেতো করে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। একটু হালকা ভাজার পর একটা পেঁয়াজ কুচনো দিয়ে দেবো, দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে ওর মধ্যে কিছু পেঁয়াজ কলিও দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো একটুখানি গুঁড়ো লঙ্কা আর দেবো ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিলে খুবই টেস্টি হয় যে কোনো রান্নাতেই, তো ভাজাতে তো ভালো লাগবেই। তো ম্যাগি মশলা একটুখানি দিয়ে নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দেবো এবার ব্রোকলিগুলো এবার দিয়ে একটু ভালো করে ভেজে নেবো। ব্রোকলিগুলো তো খুবই টেস্টি হয় খেতে, আর ভিটামিন তো আছেই। তো এইভাবে ভালো করে একটু ভেজে নেবো। দেখো বন্ধুরা কেমন লাগছে ভাজাটা দেখতে, গরম ভাতের সাথে বেশ ভালোই লাগে। আর এখানে করে নিলাম ডিমের তরকারি, ডিমে ছিল 2 দিন আগের। তো ডিমের তরকারিগুলো করে নিলাম আলু বেগুন দিয়ে আর বড়ি দিয়ে ডিমের তরকারিটা করে নিলাম। নামানোর আগে একটু সর্ষে তেল দিয়ে নামিয়ে নিলাম। তো ডিমের তরকারি হয়ে গেল। আর করলাম টমেটো চাটনি, মটরশুঁটি দিয়ে টমেটো চাটনি। এখন টমেটোগুলো খুবই খেতে ভালো, তার জন্য টমেটো চাটনি ডেলিই হচ্ছে। আর তারপরেই রান্না করলাম চিংড়ি মাছটা হালকা ভেজে তুলে রেখে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটা কুচনো পেঁয়াজ ভেজে নিয়ে পেঁয়াজ কলিটাও ভেজে নিলাম। তারপরে টমেটো কুচনো দিয়ে দিলাম, টমেটো কুচনো দিয়ে নাড়াচড়া করে একটুখানি জল দিয়ে ওর মধ্যে এবার গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম ঝাল ও আর রঙের জন্য, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম, সাদা কালো সর্ষে একটুখানি দিয়ে, খুব বেশি দেবো না, একটুখানি দিয়ে, আর নুন দিলাম। নুন দিয়ে ভালো করে মশলাটাকে আবার কষিয়ে নিয়ে ভাজা মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলোকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে তারপরে ফুটতে দেবো কিছুক্ষণ। ফোটার পর তারপরে দিয়ে দেবো এর মধ্যে কিছু কুচনো ধনে পাতাটা দিলে তো ভালোই টেস্ট হয়। আর দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। তো যে কোনো মাছের ঝাল মানেই দিতে হবে। তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের মাছের ঝাল রান্নাটা, সব রান্নাই তো কমেন্ট করে জানিও। তো আমাদের টাইম হয়ে গেছে খাওয়ার, আমরা সবাই খেয়ে নেবো। তারপর রাত্রিতে আবার কি রান্না হবে তোমাদেরকে আবার দেখাবো। বন্ধুরা রাত্রে রান্না করব
মটরশুঁটির পরোটা আর একটা আলুর তরকারি করব। তো মটরশুঁটির পরোটার জন্য মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নিয়ে বেটে নিয়েছি। তো কড়ার মধ্যে সর্ষে তেল দিয়ে দিয়েছি, জিরে ফোড়ন দিলাম, আর একটা পেঁয়াজ কুচনো দিয়ে ভালো করে ভেজে আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কষে নিয়ে তারপর একটুখানি জল দিয়ে তার মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, লঙ্কা, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আর এইটা দিয়ে দেবো 1 চামচ ছাতু। তো যাদের বাড়িতে ছাতু নেই তারা ছাতু না দিয়েও বেসন দিতে পারো। তো বেসনটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে এই মটরশুঁটির বাটা, এর মধ্যে কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়ে বেটে নিয়েছি। তো এটাকে ভালো করে কষিয়ে নেবো, ম্যাগি মশলা দিয়ে নুন দিয়ে দেবো, দিয়ে ভালো করে এইভাবে কষিয়ে নেবো। এবার পরোটাগুলো করে নেবো। আগে থেকে আটা মেখে রেখেছিলাম জোয়ান দিয়ে আর নুন দিয়ে। তো লেচি কেটে রুটির মতন বেলে নিয়ে এইভাবে পুরটা দিয়ে 4 ভাঁজ করে বেলে নেবো। তো পুরটাতে আমি একটু ছাতু দিয়েছিলাম, তার কারণ হচ্ছে এই পুরটা নরম থাকবে না, একটু শক্ত হবে, না হলে ফেটে বেরিয়ে যাবে বেলার সময়। ওই জন্য একটু ছাতু দিয়ে দিয়েছিলাম। আর তোমাদের যদি না ছাতু থাকে তাহলে বেসন দিতে পারো। বেসনটা একটু ভালো করে একটু কষিয়ে ভেজে নিতে হবে। তো যাই হোক, এইভাবে বেলে নেবো পরোটাগুলো বেলে প্রথমে সেঁকে নেবো তাওয়ার মধ্যে দিয়ে, এপিট ওপিট ভালো করে সেঁকে নিয়ে তারপরে তেল বা ঘি দিয়ে, আমি তেল দিয়েই করছি, তো তেল দিয়ে ভালো করে এপিট ওপিট ভালো করে সেঁকে নিয়ে এগুলোকে বানিয়ে নেবো একটা একটা করে। আর একটা আলুর তরকারি করেছি মটরশুঁটি দিয়ে। তো মটরশুঁটি আর আলুটা সেদ্ধ করে নিয়েছি প্রথমে, তারপরে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে আর টমেটো দিয়ে ম্যাগি মশলা দিয়ে আলুর তরকারিটা করে নিয়েছি। তো বন্ধুরা, সকাল থেকে রাত্রি অবধি আমার রান্নাগুলো কেমন লাগলো, আমার ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আজকের মতো আসছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।